অনেকে আছেন যারা আসলে নিজের পার্সোনাল নাম্বারটি সবার সাথে শেয়ার করতে চান না, সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন হচ্ছিল আইপি ফোন। তো এখন এই যে আইপি নাম্বার আছে, সেই আইপি নাম্বারের জন্য আপনি কিন্তু এখন থেকে গভর্নমেন্টের আলাপ যে আপনার হচ্ছে আইপি নাম্বার আছে, সেই আইপি নাম্বার ইউজ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনি যদি কল করেন তাহলে সেই ক্ষেত্রে 30 পয়সা কল রেট, এবং কি ল্যান্ডফোনেও কল করলে 30 পয়সা কল রেট। এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন, কি করবেন না করবেন, আলাপের যত ধরনের ডিটেলস আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মৌসুম রেলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে এই বিটিসিএল এর মানে আমাদের যে গভর্নমেন্টের আলাপ অ্যাপটা আছে, যে অ্যাপের মাধ্যমে আপনি আসলে কিভাবে অ্যাকাউন্ট করতে পারেন, কি কি লাগবে না লাগবে, কত টাকা কল রেট, কি মাধ্যমে রিচার্জ করবেন, টোটাল ডিটেলস, ফ্যাসিলিটিস কী কী আছে, বা আপনার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে, টোটাল ডিটেলস নিয়ে আজকে ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। আর সাবস্ক্রিপশন মাস্ট, কারণ হচ্ছে যে বুঝিনি তো। সো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে দেখাই কিভাবে আপনি আসলে আলাপ অ্যাকাউন্ট করতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনি আসলে কি লাগবে না লাগবে টোটাল ডিটেলস এবং হচ্ছে ফ্যাসিলিটিসগুলো একটু পরে বলছি, কিভাবে আসলে আপনি আপনার আলাপ নাম্বার পাবেন। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটা সাজেস্ট করব, যে নাম্বারটা ইউজ করে আলাপ অ্যাকাউন্টটা করবেন সেই নাম্বারের সিমিলার নাম্বার কিন্তু আপনি পাবেন। সো আপনি যদি কোনো ভালো নাম্বার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে আপনি নাম্বারটা সিমিলার, মানে লাস্টের যে ডিজিটগুলো আছে এগুলো কিছুটা সিমিলারলি আপনি হচ্ছে নাম্বার পাবেন। কিভাবে হচ্ছে আলাপ অ্যাকাউন্ট করবেন, এখানের মধ্যে প্রসেস দেখতে পাচ্ছেন। তো ফার্স্টেই হচ্ছে আপনাকে যেতে হবে আপনার ফোন থেকে যাবেন হচ্ছে প্লে স্টোরে আসার পরে লিখবেন হচ্ছে আলাপ, ALAAP, আলাপ। এই লেখাটা লেখার পরে BTCL এই যে অপশনটা আছে সেই অপশনটা আপনি পেয়ে যাবেন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি এই আলাপ অ্যাপে চলে আসবেন। কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে না, সরাসরি হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে আলাপের নাম্বারটা পাবেন সেটা হচ্ছে আপনার, আমরা যেভাবে নাম্বার লিখি আর কি, 09696 এই নাম্বার দিয়ে শুরু, মানে হচ্ছে 09696 এই নাম্বার থেকে কল আসলে বুঝতে পারবেন যে আলাপ থেকে কেউ কল দিচ্ছে। সো এটা কন্টিনিউ করলাম, কন্টিনিউ আপনি এখানে দেখতে পাচ্ছেন, কন্টিনিউ করলাম। এর আলাপের মাধ্যমে আপনি কিন্তু আসলে ভয়েস চ্যাট করতে পারবেন বা ভিডিও কল করতে পারবেন, আলাপ টু আলাপ একেবারে ফ্রি। এবং কি কল রেকর্ডিংয়ের অপশন আছে, আপনি চাইলে এই আলাপের মাধ্যমে যদি কথা বলেন তখন সেই ক্ষেত্রে আপনি কল রেকর্ড করতে পারবেন এবং কল ফরওয়ার্ডিংও করতে পারবেন। ধরেন আপনি আলাপটাকে অফ রাখছেন, তারপরে হচ্ছে আপনি চাইলে এটাকে ফরওয়ার্ড করে আপনি আপনার অন্য কোনো নাম্বারের সাথে কানেক্ট করে ফেলতে পারেন। সো এটা কিন্তু একটা হ্যান্ডি ফিচার বলা যায়। সো এই ক্ষেত্রে কিন্তু চার্জ কাটবে। সো এবার আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারের কাছাকাছি নাম্বার রাখতে চান। সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছিলো আপনার কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার একটু সময় নেবে, মানে 1 মিনিটের মতো, জাস্ট হচ্ছে মেসেজ চলে আসবে। ওই মেসেজটা যে 6 ডিজিট আছে সেটা দিয়ে দিবেন, বা অটো যদি ওকে করে দেন তাহলে নিয়ে নিবে। এবার হচ্ছিলো আপনার পিকচার তুলতে হবে, মানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ডের পিকচার তুলতে হবে, এবং হচ্ছিলো আপনার ছবি স্ক্যান করবে বা ছবি আপনার হচ্ছিলো পিকচার তুলতে হবে। তো এই ক্ষেত্রে জাস্ট এতটুকু বলবো, যদি চান স্কিপ করে নিতে পারেন, পরবর্তীতে আপনি ডিটেলসগুলো ভরতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি সাথে সাথে করে ফেলতে পারেন। সাথে সাথে যখন আপনি এনআইডি ভেরিফিকেশন করে ফেলবেন তাহলে সাথে সাথে কিন্তু আপনি আপনার নাম্বার পেয়ে যাবেন। সো আমি সাথে সাথে করে ফেলতে যাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে আমার এনআইডি কার্ডের ফন্ট অপশন, মানে প্রথম অপশন। এক্ষেত্রে স্মার্ট কার্ড হতে পারে বা আপনার যে কোনো এনআইডি যদি হয়ে থাকে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে, সেই নাম্বার দিলেন, দেওয়ার পরে ওকে করলেন। ওকে করার পরে আপনি হচ্ছে সাবমিট, মানে এই যে আমি ছবি তুলে নিলাম, নেওয়ার পরে সাবমিট করবো। আমারটা একটু ব্লার করে দিছি, আপনারটা আপনি সরাসরি ক্লিনভাবে তুলবেন সঠিকভাবে। আপনি ফোনটার নিচে রেখে, মানে আপনার যে কার্ড আছে কার্ডটা নিচে রেখে উপর থেকে আলো দিয়ে দেন হচ্ছিল সুন্দর করে ছবি তুলতে হবে। সো আমরা সেকেন্ড যে পার্টটা, মানে আপনার নিচের যে অপশনটা সেটাতে ছবি তুললাম। ছবি তোলার পরে সাবমিট ক্লিক করলাম। সাবমিট ক্লিক করার পরে ছবি তোলা শেষ, দেন হচ্ছে নেক্সটে চলে যাব। প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেখাবে, নাম দেখাবে, আপনার যে নাম এবং হচ্ছে জন্ম তারিখ এগুলো দেখাবে। তো এই ক্ষেত্রে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন না, যেভাবে আছে সেম টু সেম যদি সঠিক থেকে থাকে তাহলে সেটা নেক্সট করবেন। অনেক সময় অ্যাড্রেসের ক্ষেত্রে ক্লিয়ার নাও আসতে পারে, তো সেটা আপনি আসলে মেনে নিতে পারেন। আদারওয়াইজ বাকি অংশগুলো যদি সঠিক থাকে তাহলে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে হচ্ছে টেক এ সেলফি তুলতে হবে। সো আমরা সেলফি অপশনে চলে গেলাম, এবং সেলফিটা আপনি হচ্ছে সরাসরি আপনার যাতে ফেসটা বোঝা যায়, এবং পিছনের সাইডে মানে উল্টাপাল্টা জিনিস না থাকলে বেটার, আপনার ফেসটা যাতে বোঝা যায় এবং হচ্ছে ক্লিন সুন্দরভাবে আপনি একটা সেলফি তুলবেন।
সেলফি তোলার পরে আপনি আসলে রিসাইজ করে নেবেন। সো এইভাবে করে রিসাইজ করে দেন হচ্ছে নেক্সট দিবেন, দেন হচ্ছে আলাপ অ্যাকাউন্ট হয়ে যাবে। সো এইভাবে করে অনায়াসে আপনার আলাপ অ্যাকাউন্ট করে ফেলতে পারেন, একেবারে ইজি প্রসেস। আলাপ অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই যে আলাপ অ্যাকাউন্ট হলো, এখন হচ্ছে আপনার ফোন লিস্টে বা আপনার ফোনের মধ্যে যদি কেউ নাম্বার থাকে যাদের হচ্ছে আলাপ অ্যাকাউন্ট করা আছে, তাদের সাথে আপনি আসলে সরাসরি ফ্রি কথা বলতে পারবেন। মানে আপনি তাদেরকে অডিও কল দিলে সেটাও ফ্রি কথা বলতে পারবেন, ভিডিও কল দিলেও সেটাও মানে আপনি হচ্ছে ক্লিয়ার কথা বলতে পারবেন। এই ক্ষেত্রে আমরা মানে অ্যাপ টু অ্যাপ কথা বলে দেখেছি, কোনো প্রবলেম নাই, মোটামুটি ক্লিয়ারই বলা যায়। আর কিছুটা হোয়াটসঅ্যাপের মতোই, বাট আপনার হচ্ছে তুলনামূলকভাবে ভিডিও কোয়ালিটি ইজ গুড। এবার আসি হচ্ছে এই আপনি যে অ্যাকাউন্ট অপশন আছে, সেই অ্যাকাউন্ট অপশনে চলে গেলে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে আলাপ নাম্বারটা আছে সেটা আমার ফোনের নাম্বার সাথে সিমিলার কিন্তু, হ্যাঁ। সো দেখতে পাচ্ছেন সিমিলার, আমি একটু ব্লার করে দিছি। সো সিমিলার এবং হচ্ছে বার্থ ডেট এবং আদার্স ইনফরমেশন এখানের মধ্যে দেখতে পারবেন। এই হচ্ছে আপনার মেসেজ অপশন, যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে সেই মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন আলাপ অ্যাপসের মধ্যে। দেন হচ্ছে ডায়ালার, এখান থেকে আপনার যে ব্যালেন্স আছে সেটা তো দেখাবেই। তারপরে দেন হচ্ছে আপনি চাইলে যে কোনো নাম্বারে এখান থেকে সরাসরি কল দিতে পারবেন, একেবারে নর্মাল ফোনের মতো কল দিতে পারবেন। বাট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনার ফোনে অবশ্যই ডাটা থাকতে হবে এবং ডাটা ইউজ করেই আপনাকে কথা বলতে হবে, যেহেতু এটা আইপি নাম্বার। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া দেখা গেছে যে এখানে যে মানে আপনার হচ্ছে স্কোয়ার যে অপশনটা আছে, মানে মেইন মেনু, সেখানে চলে যেতে পারেন। এখান থেকে মাই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স দেখাচ্ছে, আলাপ মানে আপনার হচ্ছে যে নাম্বার আছে সেটা এবং ইমেল অ্যাড্রেস। সো ব্যালেন্স অ্যাভেলেবেল, আপনি এখানে চাইলে বিজি টিজি এগুলো মানে হোয়াটসঅ্যাপের মতো করে দিতে পারবেন। এছাড়া সেটিংসে গেলেন, সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাকাউন্ট সেটিংস আছে, প্রাইভেসি সেটিংস আছে, কল রেকর্ড অপশন আছে। আপনি চাইলে এখান থেকে কল মানে আপনার যতগুলো কল আসবে, কল যাবে, সবগুলো যদি আপনি চান রেকর্ড করতে সেটা করতে পারবেন। এবং আপনি চাইলে গুগলে এখান থেকে দেখুন মানে গুগলে আপনার হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারবেন এই কল রেকর্ডগুলো, সেটা অপশন আছে। চ্যাট অপশন আছে, সেটাতে আপনি চাইলে চ্যাট অপশন মানে কি বলে চ্যাট করতে পারবেন এবং চাইলে হচ্ছে আপনার যে ওয়ালপেপার আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে ব্লক, আপনি যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার ব্লক করতে চান সেটা অপশন আছে। এবং কল ফরওয়ার্ডিং, এটার কথাই বলতেছিলাম যে আপনি চাইলে জিএসএমে আপনি কল ফরওয়ার্ডিং ওপেন করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে, এই নাম্বারে কল দিলে অটোমেটিক এই নাম্বার থেকে ট্রান্সফার হয়ে আপনার নাম্বারে চলে আসবে, মানে কল ফরওয়ার্ডিং যেটাকে বলে, সেটা আপনি চাইলে এখান থেকে অপশন মানে ওপেন করে দিতে পারেন। এই অপশনটা আমার কাছে অনেক বেশি হ্যান্ডি মনে হয়েছে। এছাড়া এখানের মধ্যে রিচার্জ অপশন আছে। রিচার্জের মধ্যে আপনি আপাতত পাচ্ছেন হচ্ছে ভিসা কার্ডের মাধ্যমে, তারপরে হচ্ছে মাস্টার কার্ডের মাধ্যমে আপনি আসলে রিচার্জ করতে পারবেন, বিকাশের মাধ্যমে পারবেন। এখানে ভয়েস প্যাকেজ আছে। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হচ্ছিল 15 মিনিটের মতো আপনি ফ্রি পাবেন। এখন এটার একটা ভ্যালিডিটি থাকে, সেই ভ্যালিডিটির মধ্যে আপনি ইউজ করতে পারবেন। সো আমার এখনও 14 মিনিট আছে। তো কথা বলার কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত আমার কাছে তেমন একটা ইমপ্রেসিভ মনে হয়নি। কথা অনেক সময় আটকে আটকে আসে, আবার দেখা যায় যে মানে একটু তো প্রবলেম, যেহেতু নতুন অ্যাপ একটু টাইম লাগবে হয়তো বা স্টেবল হতে। বাট কল কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে ওকে মনে হয়েছে। মানে আহামরি যে মানে ক্রিস্টাল ক্লিয়ার যে সাউন্ড পাওয়ার কথা ছিল, বাট ওরকম আমি আপাতত পাচ্ছি না। হয়তো বা আপডেট মানে নেক্সট আপডেটে ঠিক হয়ে যেতে পারে। এছাড়া এখানের মধ্যে রেটস দেখতে পাচ্ছেন, আপনি যে কোন কান্ট্রিতে অন্য কোনো কান্ট্রিতে আপনি আসলে কম প্রাইসে কথা বলতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে মানে কোন কান্ট্রির কত টাকা চলতেছে সেটা দেখতে পারবেন। তারপরে এছাড়া ভয়েস মেল অপশন আছে, সেই অপশন তো ইউজ করতে পারবেন। নিউজ ফিড আছে, রেফারেন্স, এখান থেকে রেফার করে যদি করতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। রেফার করে আপনি আসলে যে কমিশন আছে, আপাতত আমি জানি না কমিশন কত করে দিচ্ছে, বা ফিউচারে যদি কমিশন দেয় তাহলে সেই কমিশনগুলো আপনি পাবেন। এছাড়া হেল্পফুল অপশন আছে, এছাড়া তেমন কোনো কিছু নাই। সো এবার আসে হচ্ছে এর অরিজিনাল কলিং প্রাইস কত মানে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে এই অ্যাপসের মাধ্যমে আপনার যদি ডাটা কানেকশন অন থাকে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনি কল দিতে পারবেন। এক্ষেত্রে চার্জ পড়বে হচ্ছে 30 পয়সা এবং আপনার ভ্যাট সহ চার্জ পড়বে হলো 34 পয়সা বা 35 পয়সা বলা যেতে পারে। যে কোনো নাম্বারে আপনি কল দিবেন 1 টাকায় প্রায় হচ্ছিল আপনি 3 মিনিটের মতো কথা বলতে পারবেন আর কি, যে কোনো নাম্বারে। সো এই ছিল টোটাল ডিটেলস এই আলাপ অ্যাপের। অ্যাকচুয়ালি আপনি আলাপ অ্যাপ ইউজ করছেন কিনা বা ইউজ করবেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।